শুধু কি উপোস থাকার নাম রোজা? এটা দ্বারাই কি রোজার হক আদায় হবে? আমার প্রিয় ভাইয়েরা, তাকওয়া এমন গুরুত্বপূর্ণ একটা বিষয়। একজন ব্যক্তি নামাজ পড়ে, রোজাও রাখে, সে ব্যক্তি হজ করতে চলে যায়, ওমরা করতে চলে যায়, এই লোকটা ব্যবসায়ী, বড় ব্যবসায়ী, এই লোকটা ব্যবসা বাণিজ্য করে, কিন্তু দেখা যায় এই লোকটা ব্যবসার মধ্যে ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়। এই লোকটা মানুষ ক্রেতার সাথে মিথ্যে কথা বলে, খাদ্যগুলোকে গুদামজাত করে রাখে, দাম বৃদ্ধি করার জন্য এগুলোকে লুকিয়ে রাখে। আমার প্রিয় ভাইয়েরা, অনেক লোক এখন দেখা যায় দাড়িও আছে, টুপিও আছে, পাঞ্জাবিও আছে, দেখলে মনে হয় যেন বড় আল্লাহওয়ালা, আল্লাহর বলি। কিন্তু এই লোকটা মানুষকে কষ্ট দেওয়ার জন্য, এই লোকটা মানুষের কাছ থেকে দাম বৃদ্ধি করে এগুলো বিক্রি করবে, এই নিয়তে এই লোকটা এগুলোকে লুকিয়ে রাখে। এমন লোক এখন প্রকাশ পাচ্ছে কি পাচ্ছে না? কথা বলে, পাচ্ছে কি পাচ্ছে না? তাহলে বোঝা গেল, যেই লোক নামাজ পড়ে, রোজাও রাখে, হজ করতে যায়, আমরাও করে, এই লোকটার ভিতরে তাকওয়া নাই, তাকওয়া নাই। লোকটার অন্তরে, কলবে যদি তাকওয়া থাকতো, তাহলে লোকটা কখনোই আকাম করতে পারতো, লোক খাদ্যে ভেজাল দিতে পারতো না, ওজনে কম দিতে পারতো না। এই লোকটার অন্তরে আল্লাহর ভয় নাই। লোকটা ইচ্ছা করলে লুকিয়ে গিয়ে জুসের বোতল খেয়ে নিতে পারে, পানি খেয়ে নিতে পারে, ইচ্ছা করলে যে কোনো কিছু খেয়ে নিতে পারে, দুনিয়ার কেউ দেখবে না। কিন্তু লোকটা যদি তা করে, বোঝা গেল লোকটার অন্তরের মধ্যে তাকওয়া নাই। তাকওয়া, এই বোঝা দ্বারা সে তাকওয়া হাসিল করতে পারলো না। যে ব্যক্তির অন্তরে নিজের মধ্যে তাকওয়া আছে, এই লোকটা মনে করবে দুনিয়ার লোকেরা দেখবে না, কিন্তু রব্বে কারীম সে আরশে আজিম থেকে দেখতে পাবেন। সুতরাং তাকে ভয় করে লোকটার ভিতরে তাকওয়া থাকার কারণে সে কি আর লুকিয়ে লুকিয়ে পানি খাবে? কথা বলে না, খাবে? যে লোকের ভিতরে অন্তরে ভয় আছে, সেই কি ওই যে পর্দা টাঙিয়ে তারপরে সেখানে ভিতরে ঢুকে সাঁতার একটা ফালিয়ে, অথবা দরজা কোন রকম খোলা রাখছে, আবার আটকে দিচ্ছে, ভিতর থেকে লুকিয়ে লুকিয়ে খাবার খায়। মানুষ মনে করে এই ব্যক্তি রোজাদার, কিন্তু কেউ দেখে না। যিনি দেখছেন বলুন তো তিনি কে? আল্লাহ দেখেন কি দেখেন না? কথা বলে, আল্লাহ দেখেন কি দেখেন না? অতএব এটার নাম রোজা নয়। আল্লাহর রোজার মাধ্যমে এই তাকওয়া অর্জন করতে হবে। ফানাহা, কামাসা, পাপাচার, মিথ্যা, অশ্লীলতা, এগুলো থেকে নিজের আত্মা, নিজের নফস, অঙ্গ প্রত্যঙ্গকে সামগ্রিক মন্দ কাজ থেকে, পাপাচার থেকে বিরত রাখার হলো, এটাই হলো পূর্ণাঙ্গ রোজা। সুবহানাল্লাহ বলেন। এটার নাম হচ্ছে কি? পূর্ণাঙ্গ রোজা। এটাই হচ্ছে সংযম সাধনা, সিয়াম সাধনা। যা সিয়াম বা রোজার মূল শিক্ষাই হলো এটা। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুক, বলে আমিন। আপনি কত বেশি, কত আইটেমের, কত রকমের ইফতারি সামগ্রী নিয়ে বসে থাকলেন, অমুকের চেয়ে কত পদ বেশি আপনার। হ্যাঁ, আপনার সাহারি খাবার মান কত ভালো, কত নানান সমাহারের খাদ্যদ্রব্য নিয়ে বসে আছেন। এই বিষয়গুলো মুখ্য বিষয় না, এগুলো মূল বিষয় না। মূল বিষয় হলো এই সিয়ামের মধ্য দিয়ে আপনি, এই রোজার মধ্য দিয়ে কতটা গুনাহ থেকে, পাপাচার থেকে, অন্যায় থেকে, মিথ্যাচার থেকে, ঝগড়া বিবাদ থেকে, পরের হক নষ্ট করা থেকে, হ্যাঁ, এগুলো থেকে আপনি কতটা বিরত থেকেছেন, কতটা আল্লাহর সান্নিধ্যে আসতে পেরেছেন, কতটা তাকওয়া অর্জন করতে পেরেছেন, কতটা আল্লাহর ভয় নিজের ভিতরে ঢুকাতে পারছেন, এটা হচ্ছে মুখ্য বিষয়, এটা হচ্ছে মূল বিষয়। কথা বলে ঠিক কিনা? সেদিকে আমাদেরকে খেয়াল করতে হবে। আমার প্রিয় ভাইয়েরা, রোজা অনেক গুরুত্বপূর্ণ ইবাদত। রোজাদারদের জন্য আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাদিসে অনেক কথা বর্ণনা করেছেন।
রোজাদারদের জন্য সুসংবাদ দিয়েছে। সুবহানাল্লাহ। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত একটা হাদিস, তিনি বলেছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার দিকে খেয়াল করেন, মান সামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবান গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এটি সহিহ বুখারীর 38 নম্বর হাদিস, এটি সুনানুন নাসাইতে এসেছে। এই হাদিসে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সামা রমাদান, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো, যে ব্যক্তি রমাদানের রোজা রাখলো, ঈমানান ওয়া ইহতিসাবা, ঈমানের সাথে সওয়াবের আশা, ঈমানের সাথে রোজাটা যদি রাখেন। এখন বোঝা গেল শর্ত হচ্ছে আপনি রোজা রাখবেন ঈমানের সাথে। কিসের সাথে? কথা সবাই বলেন নাই কিন্তু, কিসের সাথে? যে ব্যক্তির ঈমানে গলদ, ঈমান ঠিক নাই, এই ব্যক্তি যদি রোজা রাখে তাহলে এই ব্যক্তি এই সওয়াব, এই প্রতিদান পাবে না। কারণ তার কি নাই? কথা বলেন, তার কি নাই? ঈমানের সাথে, ঈমানান ওয়া ইহতিসাবান, ঈমানের সাথে সওয়াবের আশা, ইহতিসাবের সাথে এই রমাদানে যে ব্যক্তি রোজা রাখলো, আল্লাহ রাসূল বলেন, গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন জানবিহি, আল্লাহ পাকের রাসূল বলেন, এই রোজাদার ব্যক্তির পূর্বের গুনাহগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। এই ব্যক্তির পূর্বের সগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি। তাহলে আমাদেরকে রমাদানে রোজা রাখতে হবে ঈমানের সাথে। বলেন কিসের সাথে? আমাদেরকে সওয়াবের আশা, ইহতিসাবের সাথে। যদি আমরা ঠিক নিয়মে এভাবে যদি আমরা রোজা রাখতে পারি, অতীতের সমস্ত সাগীরা গুনাহগুলো আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ। হাদিস শরীফে আসছে, عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم الصيام جنة وحصن حصين من النار। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে এই রোজাটা হচ্ছে আসিয়ামু সুন্নাতুন, এই রোজা হচ্ছে ঢাল স্বরূপ, ওয়া হিসনুন হাসিনুন মিনান নার, এটা এমন একটা ঢাল যেই ঢাল জাহান্নাম হতে সুরক্ষিত দুর্গ। সুবহানাল্লাহ। ঢাল ছিলেন একজন, ছিলেন না? এই যে যুদ্ধের মধ্যে প্রতিপক্ষের আক্রমণ থেকে নিজকে সেফটির, নিজের নিরাপত্তার জন্য সামনে এইভাবে ধরা হয়, সামনে দেওয়া হয়, অথবা বুকে লাগানো হয়, অথবা হাতে থাকে, এটা দিয়ে প্রতিপক্ষের আক্রমণগুলো ঠেকায়। এটার নাম কি? ঢাল। এটার নাম কি? এবার শুনছেন? হ্যাঁ, এবার শুনছেন। এই ঢাল। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আসিয়ামু সুন্নাহ, রোজা হচ্ছে ঢাল। রোজা হচ্ছে কি? ঢাল। কিসের ঢাল? ওয়া হিসনুন হাসিনুম মিনান নার, এটা হচ্ছে জাহান্নামের আগুন থেকে রক্ষা করার জন্য ঢাল। সুবহানাল্লাহ। অর্থাৎ যে ব্যক্তি রোজার হক আদায় করে রোজা রাখলো, এই রোজাটা জাহান্নামের আগুন থেকে বাঁচার জন্য যুদ্ধের মাঠে একজন যোদ্ধাকে যেরকম অপর পক্ষের যোদ্ধাদের আক্রমণ থেকে রক্ষা পাওয়ার জন্য, রক্ষা করবার জন্য ঢাল ব্যবহার করা হয়। ঢালটা যেরকম তাকে নিরাপত্তা দেয়, তাকে যেরকম সেফটি দেয়, এই রোজাটা রোজাদার বান্দা বান্দীদের জন্য সেদিন জাহান্নামের আগুন আযাব শাস্তি থেকে বান্দাকে, ওই রোজাদার বান্দাকে সেদিন ঢালের মতো করে নিরাপত্তা দিবে। আমার প্রিয় ভাইয়ের, এই জন্য যারা সিয়াম, রোজা, সাওম, এই রোজাকে ছেড়ে দিচ্ছেন, হেলায় খেলায় রোজা, জীবনে কত রমজান পেলেন, রোজা রাখছেন না। এই বছরও হায়াতে রমজান পেলেন, কিন্তু রোজা রাখার ব্যাপারে আপনি উদাসীন, রোজা রাখার ব্যাপারে আপনি বেখেয়ালি হয়ে আছেন। আমার প্রিয় ভাইয়েরা, ও রামগঞ্জ বাস টার্মিনালের
দায়িত্বরত কর্মকর্তা কর্মচারী ড্রাইভার শ্রমিক ভাইয়েরা, অনেক ড্রাইভার ভাইয়েরা আছেন, শ্রমিক ভাইয়েরা আছেন, রমজানের রোজা রাখেন না। ওজোর কি? ওজোর হচ্ছে পরিশ্রম করতে হয়। অনেক ওয়ার্কশপের মিস্ত্রি আছেন, শ্রমিক ভাই আছেন, রোজা রাখেন না। ওজোর কি? ওজোর হচ্ছে কষ্ট হয়। আমার প্রিয় ভাইয়েরা, এই কষ্ট থেকে, এরকম কষ্ট থেকে হাজার লক্ষ কোটি কোটি গুণ বেশি কষ্ট হচ্ছে পরকালের আযাব, কবরের আযাব, জাহান্নামের শাস্তি। কথা বলেন ঠিক কিনা? এজন্য আমার শ্রমিক ভাইদেরকেও, সেই সকল ভাইদেরকে বলতে চাই, জীবনের বয়স যদি 40 বছর হয়ে থাকে, 35 বছর হয়ে থাকে, কত বছরের রোজা আপনি ছেড়ে দিলেন? ওই ইচ্ছাকৃত রোজা ছেড়ে দেওয়ার যে কাফফারা, কাজা কাফফারা যেটা রয়েছে, আমার প্রিয় ভাই, আমার পক্ষে, আপনার পক্ষে, আমাদের পক্ষে এটার কাফফারা আদায় করা সম্ভব হবে? একটা না একটা রোজার জন্য আপনি রোজা রাখতে থাকবেন, 60টা রোজা এরপরে আবার ভাঙা যাবে না, এভাবে করে রাখতে হবে। আপনি 59টা রেখেছেন, 40টা রেখেছেন, 20টা রেখেছেন, একদিন অসুস্থ হয়ে গেছেন, ভেঙে ফেলছেন, এগুলোর সব হিসাব বাদ, আবার নতুন থেকে হিসাব শুরু করা লাগবে। এজন্য শরীয়তে আমার মনে হয় রোজার কাফফারাই হচ্ছে সবচেয়ে বড় কঠিন। এজন্য রোজার কাফফারা আমাদের পক্ষে আদায় করা সম্ভব হবে না। অথচ আপনি কি করে এই রোজা ছেড়ে দিচ্ছেন? আপনি কি করে? কষ্ট হবে, কষ্ট লাগার জন্যই, কষ্ট হওয়ার জন্যই তো রোজা। আল্লাহ এই কষ্টের মধ্য দিয়েই তার তাকওয়াবান বান্দাদেরকে খুঁজে খুঁজে বাছাই করবে। সুবহানাল্লাহ। আপনি বলতেছেন কষ্ট হবে, সম্ভব হয় না, অনেক কঠিন কাজ। হুজুর দোয়া করেন আগামী বছর থেকে ইনশাআল্লাহ রাখবো। কথা কি বুঝছেন? কষ্ট, অনেক কষ্ট, কষ্টের জন্যই তো রোজা নাকি?